হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। শুভকামনা সবার জন্য। তো দেখেন, আমি একটি মজাদার রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে ফুলকপি। আসলে ফুলকপিটা কিন্তু আমাদের দেশি যে ফুলকপিটা, এটা 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 কিন্তু অনেক টেস্টি। এটা আমি কালকে সবজি রান্না করেছিলাম, দারুণ হয়েছে। এটা দেশি কপিটা, এটা কিন্তু আমি অল্প একটু রান্না করব। এটা ধুয়ে কেটে তারপর একটা পাত্রে রেখেছি। আর এখানে দেখেন টমেটো আর কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছি। আর দেখেন, আর এখানে আমি মাছটা ধুয়ে ভালো করে, মাছ কিন্তু সবসময় মনে রাখবেন, মাছ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে না ধুলে কিন্তু মাছ খাওয়া যায় না, মাছের গন্ধ আসে। অনেকে বলে যে মাছের গন্ধ আসে, এই মাছ ভালো না, কিন্তু এটা ধুইতে হবে ভালো করে। ধোয়ার পরিপ্রেক্ষিতে আর কিন্তু গন্ধ থাকে না, সেটা হচ্ছে বড় কথা। আর যে যদি না ধুতে পারেন তাহলেই গন্ধ থাকে। তো এটা বুঝতে হবে, জানতে হবে, করতে হবে। তো দেখেন, আমি কিন্তু আমি এই মাছটা দিয়ে আর এই ফুলকপি দিয়ে টমেটো দিয়ে ছোট্ট একটা তরকারি পাক করবো, অল্প একটু তরকারি। দেখেন, সবজির পরিমাণটা একেবারে কম, আর একটা টমেটো দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি এখন কিন্তু মাছটাতে হালকা মশলা দিয়ে মেখে রেখেছি। এখন মাছটা কিন্তু আমি ভাজি করব, ভাজি করে তারপর কিন্তু আমি তরকারিটা বসাবো। এই যে কড়াইতে আমি তেল দিয়েছি, মাছটা ভাজি করে তারপরে আমি আমার এই রেসিপিটা তৈরি করে বসাবো। তখন মাছটা ভাজি করতে হবে, ভাজি করে নেই, তারপরে কিন্তু ওই তরকারিটা বসাবো। দেখুন বন্ধুগণ, আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা কিন্তু ভাজি করেছি অল্পই, বেশি না, মানুষও অল্প, দুজন। মাছটা কিন্তু ভাজি হয়ে গেছে। এখন আমি কিন্তু তেলও বসিয়েছি। দেখুন, এটা কিন্তু পানি ছিল, ওই জন্য শব্দ করতেছে, এই জন্য কড়াই বসিয়েছি, তেলা দিয়েছি। পেস্টটা কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কিছুটা এখান থেকে, যাতে শব্দটা কমে যায়, এই জন্য দিয়ে দিলাম। তো এখন পেস্টটাকে বাদামি কালার করে তারপর কিন্তু আমার এই রেসিপিটা দিতে হবে, পেস্টটাকে বাদামি কালার করতে হবে। আর দেখুন, একটা কিন্তু দেশি ফুলকপি, দেশি ফুলকপিটা কিন্তু আপনারা দেখে যদি দেখে কিনতে পারেন তাহলে কিন্তু এটা কিন্তু দারুণ টেস্ট। ছোটো ছোটো কপি, দেশি ফুলকপি, অনেক টেস্ট লাগে। এটা আমি অল্প একটু রান্না করবো, বেশি না। এখানে হালকা হালকা উপকরণ দিয়েছি, সাথে টমেটো দেবো আর ওই মাছটি দিয়ে আমি রান্না করবো। সেই জন্য আমি অল্প অল্প দিয়েছি, অল্প ছোট্ট একটা কপি দিয়েছি। আর দেশি কপিগুলো কিন্তু ছোটোই হয়, এটা মানে আপনারা দেখেন কিনে টেনে ওইটা হচ্ছে কথা। আর এটা কিন্তু ভালো করে দিয়ে আর উপকরণগুলো উপরে দিয়েছি এই কারণে, এটাকে কষাবো, এই জন্য আমি একসাথে দিয়েছি। আলাদা দিয়ে নিয়ে আলাদা দিলেও কষাতেই হবে, এই জন্য আমি একসাথে দিয়েছি। আর দেখুন, আমার পেস্টটা কিন্তু বাদামি কালার হয়েছে। এখন আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি এটাকে কষাবো, কষিয়ে তারপরে কিন্তু আমি আমার টমেটো দেবো, মাছ দেবো, ঝোল দেবো, সব দেবো। এখন কিন্তু এটাকে আমার কষাতে হবে, এখন কষিয়ে নিই। দেখেন, আমার সবজিটা কষানো হয় নাই, আর একটু হবে। আমি এটার সাথে এখন আমার টমেটোটা দিয়ে দেবো, এই জন্য আমি এটাই করেছি, কারণ টমেটোটা যাতেই হয়, মানে কষানো হতে হতে যাতে মিশ্রণ হয়, গলা গলা হয়ে যায়, একেবারে নরম হয়ে যায়। সেই জন্য আমি আমার টমেটোটাকে এখন দিয়ে দিলাম। এভাবে আপনারাও কিন্তু দেবেন। আর প্রথম অংশ দিলেও গলে যায়, শেষ অংশ দিলেও এটা আস্তে থাকে, মানে শক্ত থাকে। এই জন্য এভাবে একটু কষিয়ে তারপরে দেবেন। আর যদি টমেটোটা নরম হয় তাহলে শেষ অংশ দিয়ে দেবেন, যদি দেশি নরম টমেটো হয় তাহলে শেষ অংশ দিয়ে দেবেন, না হলে এভাবে আমার মতো করে দেবেন। এখন এটাকে একটু ডাকবো, একটু ঢাকলে, একটু কষা করলে তারপরে মাছটা দিয়ে তারপর ডেকে দেবো। দেখেন, রেসিপিটা কিন্তু কষানো হয়েছে। এখন দেখুন, দারুণ হয়েছে। এইভাবে কষাই, তো কষানো করে যদি আপনারা দেন, মানে মাছ দেন, তাহলে যেমন মাছটা দিয়ে দিই, তারপরে কথাটা বলি, তাহলে ঝোলের পরিমাণটা একদম কম লাগবে এবং তরকারির টেস্টটা অনেক দারুণ হবে। কারণ বেশি ঝোল দিলে এটা কী হয়, মানে এটা ডাল করতে 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 এই রেসিপিটার স্বাদ নষ্ট হয়ে যায়, মানে একটা কাকুজা হয়ে যায়। এই জন্য
রেসিপিটাকে কষিয়ে মাছ দিয়ে তারপর যখন হালকা একটু তুলবেন তাহলে কিন্তু দারুণ টেস্ট থাকে। এটাই কিন্তু অনেকে বোঝেন জানো। জলটা কিন্তু দিয়ে দিলাম। এখন কিন্তু আমি অল্প পরিমাণের জল দেবো, বেশি না। এই যে অল্প দিয়েছি, আর দেব না। অল্প দিয়েছি কারণে লাগবে না, 2-3টা পাক আসলে আমার রেসিপিটা হয়ে যাবে। কারণ আমার সিদ্ধ মাছটা ভাজা, সবজিটা কষানো, সিদ্ধ, সেই জন্য আর লাগবে না। এখন ডেকে দিই। আর আমার একটু উপকরণ আছে, শেষ মুহূর্তে দিয়ে দিব। এখন ডেকে দিই। দেখুন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না, প্রায় আসছে শেষ মুহূর্ত। এখন আমি আমার কাঁচামরিচটা দিয়ে দিব, আর দিয়ে দিলাম। এখন আমার লবণটা দেখব, তারপরে হালকা একটু ডেকে দিয়ে উঠিয়ে ফেলবো। এখন কাঁচামরিচটা দিয়েছি শেষ অংশে, এটা শুধু সেন্ট যাবে, জাল খুব পরিমাণে যাবে না। শেষ অংশে দিলে জালটা খুব পরিমাণে যায় না, শুধু সেন্ট যায়। এই জন্য আমরা এখন কাঁচামরিচ সস্তা, সেক্ষেত্রে আমরা বেশি বেশি কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচের পাতা কিন্তু একেবারে কম দিয়েছি, অল্প, মানে যে পরিমাণে দেওয়ার কথা তার চেয়ে 4 ভাগের 1 ভাগ কাঁচামরিচ দিব, বিদায় দিয়েছি। এখন আমি লবণটা দেখে, লবণটা দেখলাম, দেখা হলো আর একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে রেখে দিই। তারপরে ওয়াও, দারুণ হয়েছে। দেখেন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, দারুণ হয়েছে। যে মাছের ঝোল, পুঁটি মাছ দিয়ে, বড় পুঁটি মাছ দিয়ে, কপি দিয়ে, টমেটো দিয়ে ঝোল রান্না করেছি। দেখেন কাঁচামরিচের ঠিক সেরকম রয়ে গেছে, গলে নেই, বেশি যেহেতু গলে নেই সেহেতু জালটাও লাগবে না, শুধু সেন্ট দিয়েছে। লবণটা দেখেছি, দেখুন কালারটাও সেরকম হয়েছে, আর টমেটোটাও কিন্তু দেখুন গলে গলে গেছে। তো এই একটা মানে সমন্বয়, এটা সব কিছুটা ঠিকঠাক হলে রেসিপিটা স্বাদ হয়, আমার টেস্ট লাগে। এই জন্য সব কিছু পরিমাণ করে করতে হবে, সব কিছু ঠিকঠাক করে দিতে হবে। তো আমি অল্প একটু তরকারি রান্না করেছি ছেলের জন্য। তো মাছ দিয়ে, কপি দিয়ে ঝোল, দেশি কপি, পুঁটি মাছ দিয়ে, তো ঠিকঠাক আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। দেখেন এটার কালারটা কিন্তু দারুণ এসেছে। আমি এটা কাঁচামরিচ বেশি দিয়েছি, এই কারণে শুকনো মরিচ কম দিয়েছি, বাকিটা দিই নেই, আর না দিই নেই বললেই চলে, হালকা একটু দিয়েছি, সেই জন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দেখাচ্ছে। তখন তো জাল হয়নি, শেষ অংশে দিয়েছি, এটা কিন্তু বুঝতে হবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, এইভাবে রান্না করে খেলে কী পরিমাণ টেস্ট হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।